হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আরএন একাডেমি। তো আজকের প্রশ্ন তোমাদের ইতিহাস থেকে নিয়ে আসা হয়েছে। তো আজকে যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, আর এই প্রশ্নগুলোই কিন্তু তোমাদের পরীক্ষাতে কমন দেয়। তো আজকে যে প্রশ্নগুলো এখান থেকে প্রশ্ন 100% তোমরা একটা প্রশ্ন কমন পাবেই। আমরা দুটো ভিডিও দেবো, দুটো ভিডিওতে তোমাদের এখান থেকে কিন্তু 100% প্রশ্ন কিন্তু কমন পাবেই। তো কথা না বাড়িয়ে চলো আমরা ক্লাসগুলো শুরু করি। তো প্রথম প্রশ্ন কী আছে দেখো, কোন প্রাচীন গ্রন্থের বর্ণ ব্যবস্থা প্রথম উল্লেখ পাওয়া যায়? তো কোন প্রাচীন গ্রন্থে এই যে বর্ণ ব্যবস্থা উল্লেখ পাওয়া যায়? তেন মনু সঙ্গীত, ঋগ্বেদ, অথর্ববেদ না শতপথ ব্রাহ্মণ? সঠিক উত্তর কোনটা হবে? 1 নম্বরে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশন বি হবে সঠিক উত্তর। কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থা প্রথম উল্লেখ পাওয়া যায়? ঋগ্বেদে। তারপর নেক্সট প্রশ্ন দেখো, খুব সুন্দর প্রশ্ন আছে 2 নম্বরের। ভারতীয় দর্শনের প্রাচীনতম মতবাদ গোষ্ঠী বা স্কুল হলো ভারতের যে ভারতীয় দর্শনের প্রাচীনতম মতবাদ গোষ্ঠী হলো একটা স্কুল, ঠিক আছে? তা হলো যোগ, সংখ্যা, বৈদেশিক না কর্ম মীমাংসা? 2 নম্বর সংখ্যা সঠিক উত্তর কোনটা হবে? অপশন বি হবে সঠিক উত্তর, সংখ্যা। WBCS প্রিলি 2010-এ কিন্তু এসছে এই প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন দেখো, খুব সুন্দর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের কোথায় আর্যরা প্রথম চিরস্থায়ী বসতি স্থাপন করেন? তাহলে ভারতে কোথায় আর্যরা প্রথম চিরস্থায়ী বসতি স্থাপন করেন? তো এখানে হচ্ছে পাঞ্জাব, সিন্ধু, রাজস্থান, গুজরাট। সঠিক উত্তর কোনটা হবে? তোমরা এই প্রশ্নটা কিন্তু কমেন্টে লিখবে যে সঠিক উত্তর কোনটা হবে। ভারতের কোথায় আর্যরা প্রথম চিরস্থায়ী বসতি স্থাপন করেন? খুব সুন্দর প্রশ্ন। তো তোমাদের এলিমিনেট করে দিচ্ছি যে হয়তো পাঞ্জাব হতে পারে কিংবা সিন্ধু হতে পারে, এই দুটোর মধ্যে একটা অপশন হবে। তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই লিখবে, দুটোর মধ্যে একটা উত্তর হবে, ঠিক আছে? তো চলো নেক্সট প্রশ্ন কী আছে দেখি। দেখো কী আছে, নিচের কোনটি প্রাচীনতম বেদ? নিচের কোনটি প্রাচীনতম বেদ? সামবেদ, অথর্ববেদ, ঋগ্বেদ, যজুর্বেদ? তাহলে এখানে তোমরা সবাই জানো 4 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? নিচের কোনটি প্রাচীনতম বেদ? তোমরা এটাও কিন্তু তোমরা কমেন্টে লিখবে, কিন্তু এই প্রশ্ন কিন্তু বারবার কিন্তু ঘুরে ফিরে বারবার আসে এই প্রশ্নটা, নিচের কোনটি প্রাচীনতম বেদ, ঠিক আছে? তো এই প্রশ্নটা তোমরা কমেন্টে লিখবে 4 নম্বরের সঠিক উত্তর কোনটা হবে। তারপর নেক্সট প্রশ্ন চলে যাই, 3 নম্বর আর 4 নম্বর তোমাদের জন্য থাকলো। রজমনামা যে গ্রন্থটি ফার্সি অনুবাদ করেন সেটি ছিল উপনিষদ, রামায়ণ, গীতা না মহাভারত? সঠিক উত্তর, রজমনামা যে গ্রন্থটি ফার্সি ভাষায় অনুবাদ সেটি ছিল কি? সেটি ছিল সঠিক উত্তর কোনটা হবে? অপশন ডি মহাভারত, ঠিক আছে? রজমনামা যে গ্রন্থটি ফার্সি অনুবাদ সেটি ছিল কি? মহাভারত। তারপর নেক্সট প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন। ন্যায় দর্শন কার লেখা? গৌতম, জমিনী, কপিল না কনাদ? সঠিক উত্তর কোনটা হবে? ন্যায় দর্শন কার লেখা? 6 নম্বরের সঠিক উত্তর কোনটা হবে? ন্যায় দর্শন কার লেখা? অপশন এ হবে সঠিক উত্তর, গৌতমের লেখা। তো ন্যায় দর্শন কার লেখা? সঠিক উত্তর হবে গৌতমের লেখা। তারপর নেক্সট 7 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, 7 নম্বরে নিচের কোনটি উপবেদের অংশ নয়? তাহলে কোনটা উপবেদের অংশ নয়? যে অজুর্বেদ, যজুর্বেদ, গন্ধর্ববেদ না শিল্পবেদ? সঠিক উত্তর কোনটা হবে 7 নম্বরের? নিচের কোনটি উপবেদের অংশ নয়? তাহলে উপবেদের অংশ নয়, সঠিক উত্তর কোনটা হবে? অপশন বি হবে সঠিক উত্তর, যজুর্বেদ। নিচের কোনটি উপবেদের অংশ নয়? যজুর্বেদ। সঠিক উত্তর 7-এর বি। তারপরে চলো 8 নম্বর প্রশ্ন। চলো 8 নম্বর প্রশ্ন কি বলেছে, প্রতিটি বেদ 4 ভাগে বিভক্ত এবং প্রতিটি বেদ 4 ভাগে বিভক্ত, আর ওই প্রতিটি বেদ কয়টা ভাগে বিভক্ত? 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে না 6 ভাগে? সঠিক উত্তর কোনটা হবে? প্রতিটি বেদ বিভক্ত হচ্ছে 4 ভাগে, ঠিক আছে? 4 ভাগে বিভক্ত। সঠিক উত্তর হবে অপশন সি। 8 নম্বরের সঠিক উত্তর হবে অপশন সি। তারপর নেক্সট প্রশ্ন দেখো 9 নম্বর প্রশ্ন। ঋগ বৈদিক যুগে কোন নদী রাভি ও ইরাবতী নামে পরিচিত? তো ঋগ বৈদিক যুগে কোন নদী রাভি ও ইরাবতী নামে পরিচিত? সব WBCS লেভেলের প্রশ্ন। এখন কিন্তু যত দিন যাচ্ছে তত মডারেট লেভেলের প্রশ্ন হচ্ছে কিন্তু।
ঋগ বৈদিক যুগে কোন নদী রাভি ও ইরাবতী নামে পরিচিত? 9 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে এখানে দেখো অপশন সি হবে সঠিক উত্তর, বিপাশা। সঠিক উত্তর হবে বিপাশা। সরি, ঋগ্বৈদিক যুগে কোন নদী রাভি এবং ইরাবতী নামে পরিচিত ছিলেন, বিপাশা নয়। তোমার হবে এটা পুরুষানি। অপশন ডি হবে সঠিক উত্তর। এটা কিন্তু হবে না, হ্যাঁ, এটা কিন্তু হবে না। অপশন ডি হবে সঠিক উত্তর, পুরুষানি। পুরুষানি নদী রাভি ও ইরাবতী নামে পরিচিত ছিলেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, ঠিক আছে, এটা কারেকশন করে নেবে। 10 নম্বরের প্রশ্ন কি বলছে দেখো, ভারতের মাতৃভূমি ভারতবর্ষের নাম প্রথম উল্লেখিত ছিল। ভারতের মাতৃভূমি ভারতবর্ষের নাম প্রথম উল্লেখিত ছিল বিষ্ণুপুরাণ, মৎস্য পুরাণ, না বায়ু পুরাণ, না মার্কেন্দ্র পুরাণ। সঠিক উত্তর কোনটা হবে 10 নম্বরে? সঠিক উত্তর হবে অপশন এ হবে সঠিক উত্তর, বিষ্ণু পুরাণে। যে আমাদের মাতৃভূমি ভারতবর্ষের নাম প্রথম উল্লেখিত ছিল কিসে? বিষ্ণু পুরাণে। তারপর নেক্সট প্রশ্ন আমরা চলে যাই, 11 নম্বর প্রশ্ন। দেখো কি বলেছে, প্রাচীন ভারতে বিখ্যাত আইন প্রণয়নকারী ছিলেন। তার প্রাচীন ভারতে বিখ্যাত আইন প্রণয়নকারী কে ছিলেন? অশোক, বৎসয়ন, আর্যভট্ট, না মনু? তাহলে প্রাচীন ভারতে বিখ্যাত আইন প্রণয়নকারী ছিলেন কে? 11 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? প্রাচীন ভারতে বিখ্যাত আইন প্রণয়নকারী কে ছিলেন? অপশন বি হবে মনু। অপশন বি হবে সঠিক উত্তর, অপশন বি সঠিক উত্তর, মনু। তারপরে 12 নম্বর প্রশ্ন চলো কি আছে দেখো, নচিকেতা ও যমের বিখ্যাত সংলাপ উল্লেখিত আছে। নচিকেতা ও যমের বিখ্যাত সংলাপ উল্লেখিত আছে কিসে? কেন উপনিষদ, মুন্ডক উপনিষদ, কট উপনিষদ, না ছন্দজ্ঞ উপনিষদ? সঠিক উত্তর কোনটা হবে 12 নম্বরে? তো নচিকেতা ও যমের বিখ্যাত সংলাপ উল্লেখিত আছে কিসে? অপশন সি হবে সঠিক উত্তর, কট উপনিষদ। নচিকেতা ও যমের বিখ্যাত সংলাপ উল্লেখিত আছে কিসে? কট উপনিষদে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 12C। 13 নম্বর প্রশ্ন কি আছে দেখো, আর্য শব্দের আক্ষরিক অর্থ হলো, আর্য শব্দের আক্ষরিক অর্থ হলো উচ্চারণ, যোদ্ধা, পুরোহিত, না জ্ঞানী? সঠিক উত্তর কোনটা হবে? আর্য শব্দের আক্ষরিক অর্থ কি 13 নম্বরে? আর্য শব্দের আক্ষরিক অর্থ হলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অপশন এ হবে সঠিক উত্তর, উচ্চারণ। ঠিক আছে, তা আর্য শব্দের আক্ষরিক অর্থ হলো উচ্চারণ। সুন্দর প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন দেখো 14 নম্বর প্রশ্ন, পূর্ববর্তী বৈদিক যুগ বা ঋগ বৈদিক যুগ সম্পর্কে জানার উৎস হলো কি? তা পূর্ববর্তী বৈদিক যুগ বা ঋগ বৈদিক যুগে সম্পর্কে জানার উৎস হলো কি? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। তাহলে পূর্ববর্তী বৈদিক যুগ বা ঋগ বৈদিক যুগে সম্পর্কে জানার উৎস হলো কি? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ বা অথর্ববেদ। 14 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তো 14 নম্বর সঠিক উত্তর হবে অপশন এ হবে সঠিক উত্তর, যজুর্বেদ, ঋগ্বেদ। পূর্ববর্তী বৈদিক যুগ বা ঋগ বৈদিক যুগে সম্পর্কে জানার উৎস হলো কি? ঋগ্বেদ। তারপর নেক্সট প্রশ্ন দেখো কি আছে, যোগশাস্ত্রে পথিকৃত বা লেখক হলেন। যোগশাস্ত্রে পথিকৃত বা যোগশাস্ত্রের লেখক কে? খুব সুন্দর প্রশ্ন, যোগশাস্ত্রের লেখক কে? 15 নম্বরের প্রশ্ন কি আছে দেখো, আত্রেয়ী, বাণভট্ট, পতঞ্জলি, না রুদ্রকান্ত? 15 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? যোগশাস্ত্র যদি বলা হয়, ঠিক আছে, তাহলে অপশন সি হবে সঠিক উত্তর, পতঞ্জলি। ঠিক আছে, যোগশাস্ত্রের পতঞ্জলি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন 15 নম্বরের। তারপর নেক্সট প্রশ্ন কি আছে দেখো, 16 নম্বর, উপনিষদের বিষয়বস্তু হলো, উপনিষদের বিষয়বস্তু হলো আইন, মহাকাশ, গল্পের বই, ভারতীয় দর্শন, মহাকাব্য। সরি, এটা মহাকাব্য। ঠিক আছে, মহাকাব্য, ভারতীয় দর্শন, গল্পের বই, না আইন? সঠিক উত্তর কোন? উপনিষদ বিষয়বস্তু হলো কি? 16 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? 16 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? অপশন ডি হবে সঠিক উত্তর, ভারতীয় দর্শন। তাহলে উপনিষদের বিষয়বস্তু কী ছিল? ভারতীয় দর্শন। তো এখানে তোমাদের 16টা প্রশ্ন কেমন হলো অবশ্যই তোমরা কমেন্টে লিখবে।
আর কোন বিষয়ে তোমাদের ক্লাস চাই অবশ্যই তোমরা কমেন্টে লিখবে, কিন্তু আমরা কিন্তু আরও প্রশ্ন আছে যেগুলো আমরা নিয়ে আসবো, ঠিক আছে? তো তোমাদের অনেক ক্লাসে কিন্তু সুবিধা হবে। তো প্রশ্নগুলো অবশ্যই কমেন্টে লিখবে, আর যেগুলো হোমওয়ার্ক দিয়েছি দুটো দেওয়া আছে তোমরা কিন্তু খুব সোজা প্রশ্ন, সেগুলো কিন্তু কমেন্টে লিখবে অ্যান্সারগুলো, ঠিক আছে? আরও প্রশ্ন আছে, আমরা নেক্সট ভিডিওতে নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ধন্যবাদ।